এই মুহূর্তে আমি অবস্থান করছি দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরে। এশিয়ার অন্যতম মিঠা পানির বিশাল জলাভূমি হচ্ছে এই হাকালুকি হাওর। তবে শুকনো মৌসুমে এই অঞ্চলে ব্যাপক পরিসরে বোরো ধানের চাষ করে থাকেন স্থানীয় কৃষকেরা। বর্তমানে এখানকার স্থানীয় কৃষক কিষানীরা তারা ব্যস্ত সময় পার করছেন তাদের কৃষিকাজে। ধান কাটা থেকে শুরু করে মাড়াই দেওয়া এবং ধান শুকানো এবং ধান ঘরে তোলার যে সকল কার্যক্রম আছে, সেই সকল কার্যক্রম অনেকটা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করছেন এখানকার কৃষকেরা। দর্শক, এই হাওরটি মৌলভীবাজার এবং সিলেট জেলার 6টি উপজেলা বিস্তৃত, যার মধ্যে রয়েছে কুলাউড়া, জুড়ি, বড়লেখা, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা। আমি এই মুহূর্তে হাকালুকি হাওরের যে অংশে দাঁড়িয়ে আছি তা হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমূল ইউনিয়নের হাওর পারে। এবং এখানকার স্থানীয় কৃষি অফিসারের সাথে কথা বলে আমি জানতে পেরেছি হাকালুকি হাওরের কুলাউড়া উপজেলা যে অংশ রয়েছে তার মধ্যে 5,460 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখানকার স্থানীয় কৃষকেরা তারা বোরো ধান চাষ করেছেন এবং ইতিমধ্যে তারা 92% ধান কাটতে সক্ষম হয়েছেন। আশা করা যাচ্ছে যদি আবহাওয়া অনুকূলে থাকে, আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কৃষকেরা তাদের ধান কাটা থেকে শুরু করে মাড়াই দেওয়া বা ধান শুকানো সবকিছু কার্যক্রম তারা শেষ করে তাদের ঘরে সেই সোনালী ফসল ঘরে তুলতে পারবেন। দর্শক, বুকশিমুল ইউনিয়নের হাওর পাড়ের কৃষকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি গতবারের তুলনায় এবার তারা অনেক ভালো ফলন পেয়েছেন। তবে অনেক জায়গায় যারা পুরনো জাতের বীজের ধান চাষ করেছেন তাদের ধানগুলো পরিপক্ক হওয়ার আগেই মরে গেছে, যার ফলে আশানুরূপ ফলাফল সকলে পাননি। তাদের দাবি হচ্ছে সরকারিভাবে যে সহযোগিতা বা পরামর্শ কার্যক্রম রয়েছে তা যদি আরো ব্যাপক পরিসরে বৃদ্ধি করা যায় তাহলে তারা এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এবং তারা আশানুরূপ ফলনও ঘরে তুলতে পারবে। তাদের দান দাইরাম আমরা এগুলান তো মনে করো তেমন ওজন নাই। গেল বছর আমরা কাটছি, ধান হয়েছিল মোটামুটি দিও কই। এবার ধান তেমন আমরা চাহিদা অনুযায়ী ধান হয়েছে না আরে, বুঝছেন? যদি আরো একটু কোনো অফিস বা কৃষি অফিস থেকে যদি সাহায্য সুবিধা পাইতাম তো আশা আসলো আমরা কেয়ার প্রতি 22 মন ধান টিকা গেল নে। এবার আশা করি না 16 মন ধান পাইমু কিনা, এখান তো বোঝা যান না কিচ্ছু। ধান হইছে, এবার খুব বন্যায় ধান নিছে না। ধান এবার গত বছর থেকে এবার ধান আরো আকালুকি আরো ধান বেশি হয়েছে। এখন যদি আপনারা যদি আমরা একটু খেয়াল করতা ইয়া দেখতা তে আরো বেশি হইতো, বুঝছেন নি? কারণ আপনারা তো আমরা দেখেন না ইয়া, কারণ আমরা খেত করি এই জমিনও এখন জমিনও খরচ যায় গিয়া 1000 টাকার মতো যায় গিয়া খরচ, এটা মন ভরি যায় 1000 টাকা। ওষুধ দিতে দিতে নাই, ওষুধে কোনো খাম দেয় না। কত দাঁত ঔষধ দিয়ে কোনো রেলতিন বাদে আরো কত দাঁত ফিট্টো মাছ কিতা কিতি বহুত তা দিছি, দেওয়ার বাদে ওইটা খামায় না। ও ধান মরার বাদে মরিয়া ডেম দিয়েও যা হয়েছে তবে যথেষ্ট আলহামদুলিল্লাহ গুণবালা। ক্ষেতর সিজনে পানি যারা লাগাইতে পারছে এরার ফলন বেশি হয়েছে, আর যারা পানি লাগাইতে পারছে না এরার পানি না লাগানোর কারণে মানে পানি পাইছে না, কত ফলন হয়েছে না। ইনো আকালুকির আরো দক্ষিণ চাইতে পানির কিছু অভাব থাকে, তবে জুড়িগাঙ্গতনে যদি পানি আনা যায় সে মানে বালা ফলন হইল নে। আমরা এই অঞ্চলের যেভাবে আশা ছিল আমরা আশা অনুরূপ ফসল আমরা আহরণ করতে পারবো, আমরা ফসল পাবো, কিন্তু দেখা গেল যে বিভিন্ন রোগ প্রতিকূলতার কারণে আমরা আমরা কৃষকের ক্ষতি হয়েছে, ধান মরছে। হাকালুকির আরো আমরা ইয়ে করছি আর কি, কৃষি ক্ষেত করছি। এবার মোটামুটি ধান ভালো হয়েছে, খারাপ নাই। আর ইয়ে অফিস থেকে কোনো ফাইবার আমরা আয় না, আইলে আর মোটামুটি ভালো হইলো না। 92 ক্ষেত করছি, তার সময় হয়েছে 19-20 বস্তা হয়েছে। আর ফাইবার অফিস পাইলে কৃষি অফিস থেকে আরো বেশি হইলো না। তাদের দাবি সরকারিভাবে যে সহযোগিতা বা পরামর্শ কার্যক্রম রয়েছে তা যদি আরো বৃদ্ধি করা যায় তাহলে তারা তাদের ফলনও বৃদ্ধি পাবে এবং যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তারা চিহ্নিত করে তারা সঠিকভাবে চাষ করে তাদের যে কাঙ্ক্ষিত ফলন তারা ঘরে তুলতে পারবে। কুলাউড়া উপজেলা মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর বেষ্টিত একটি উপজেলা, যেখানে এই বছর সারা উপজেলায় 8,490 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। তন্মধ্যে হাকালুকি হাওরে আমাদের 5,460 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে, যার 92 ভাগ আমাদের কর্তন কার্যক্রম শেষ হয়েছে। আমাদের যে নন হাওর আছে সব মিলে আমরা আশা করি মে মাসের প্রথম সপ্তাহে আমাদের যে সম্পূর্ণ ধান কৃষকের গড়ে তুলতে পারবে, যদি কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ না হয়। আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ, সার বীজ কীটনাশক সহ যে কোনো পরামর্শ কৃষকরা যাতে নতুন জাত ব্যবহার করতে পারে, যেমন কুলাউড়া উপজেলায় পুরাতন একটি জাত BR-14 গাজী ধান কৃষকরা চাষ করত,
সেটাকে আমরা নিরুৎসাহিত করার মাধ্যমে নতুন যে জাত আমাদের বৃদান 88, বৃদান 89, বৃদান 92, বৃদান 100 সহ নতুন যে জাতগুলো, সেগুলো কৃষকদেরকে আমরা মোটিভেট করে এই জাতগুলো যেগুলো উচ্চ ফলনশীল, সেই যে হাইব্রিড সহ এগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি। আপনারা জানেন যে আমাদের সীমিত জনবল নিয়ে আমরা কৃষকের পাশে আছি। কৃষকদেরকে যে কোনো পরামর্শ সহ কৃষি যন্ত্রপাতি ব্যবহার, সঠিক ব্যবহার সহ যে কোনো পরামর্শে আমরা কৃষি বিভাগ নিরলস চেষ্টা করে যাচ্ছি, যার কারণে আসলে আমাদের এবার ব্যুরো ধানের বাম্পার ফলন হয়েছে। আমি আশা করি আমাদের কৃষকরা আরও সচেতন হচ্ছে। সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই কুলোরা কৃষিকে আরও বেগবান করার লক্ষ্যে আমরা কৃষি বিভাগ কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতেও এই দ্বারা অব্যাহত থাকবে। এবছর বন্যার আবাস না থাকায় অনেকটা স্বস্তিতেই কৃষক কিষানীরা তাদের চাষকৃত বোরো ধান গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া যদি এরকম অনুকূলে থাকে, আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই তারা তাদের ফলন ঘরে তুলতে পারবে। দর্শক, এই ছিল হাকালুকি হাওরের কুলোরা উপজেলা অংশে চাষ হওয়া বোরো ধানের সর্বশেষ।